আপনার কি হঠাৎ করে পায়ের বুড়ো আঙুলে ব্যথা হয়? সকালে ঘুম থেকে উঠে হাঁটু, গোড়ালি বা আঙুলের জয়েন্টে অস্বস্তি অনুভব করেন? রিপোর্টে কি ইউরিক অ্যাসিড একটু বেশি এসেছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। অনেকেই মনে করেন ইউরিক অ্যাসিড বাড়লেই শুধু ওষুধ খেলেই হবে, কিন্তু বাস্তব সত্য হলো আপনি প্রতিদিন কি খাচ্ছেন এবং কি খাচ্ছেন না তার উপরই অনেকটাই নির্ভর করে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে থাকবে কিনা। আজকের ভিডিওতে আমরা জানব ইউরিক অ্যাসিড কি, কেন বাড়ে, কোন 7টি খাবার এড়িয়ে চলা উচিত, কোন 7টি খাবার বেশি খেতে পারেন এবং একটি সম্পূর্ণ দৈনিক ডায়েট প্ল্যান। ইউরিক অ্যাসিড কি? ইউরিক অ্যাসিড আমাদের শরীরের একটি স্বাভাবিক বর্জ্য পদার্থ। আমরা প্রতিদিন যে খাবার খাই তার মধ্যে থাকা পিউরিন নামক উপাদান ভেঙে ইউরিক অ্যাসিড তৈরি হয়। এছাড়া শরীরের পুরনো কোষ ভাঙার সময়ও কিছু পিউরিন তৈরি হয়। স্বাভাবিক অবস্থায় কিডনি রক্ত থেকে ইউরিক অ্যাসিড ছেঁকে প্রস্রাবের মাধ্যমে শরীরের বাইরে বের করে দেয়, কিন্তু যখন শরীরে অতিরিক্ত ইউরিক অ্যাসিড তৈরি হয় অথবা কিডনি যথেষ্ট পরিমাণে তা বের করতে পারে না, তখন রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। দীর্ঘদিন ধরে ইউরিক অ্যাসিড বেশি থাকলে জয়েন্টে ক্রিস্টাল জমতে শুরু করে। এর ফলে গাউট, জয়েন্টে ব্যথা, ফোলা, লালচে ভাব, এমনকি কিডনিতে পাথর হওয়ার ঝুঁকিও বাড়তে পারে। কেন ইউরিক অ্যাসিড বাড়ে? ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সবচেয়ে সাধারণ কারণগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত লাল মাংস খাওয়া, অ্যালকোহল, মিষ্টি জাতীয় পানীয়, স্থূলতা, ডায়াবেটিস, কিডনির সমস্যা, পর্যাপ্ত জল না খাওয়া এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন। অনেকেই ভাবেন শুধু বয়স্ক মানুষেরই ইউরিক অ্যাসিড বাড়ে, কিন্তু বর্তমানে 25 থেকে 30 বছরের তরুণদের মধ্যেও এই সমস্যা দ্রুত বাড়ছে, কারণ ফাস্ট ফুড, কোমল পানীয়, কম শারীরিক পরিশ্রম এবং অতিরিক্ত ওজন। যে 7টি খাবার সীমিত বা এড়িয়ে চলবেন: লাল মাংস, খাসি, গরু এবং অন্যান্য লাল মাংসে পিউরিনের পরিমাণ বেশি থাকে। নিয়মিত বেশি পরিমাণে খেলে ইউরিক অ্যাসিড বাড়তে পারে। সপ্তাহে একাধিকবার বড় পরিমাণে লাল মাংস খাওয়ার অভ্যাস থাকলে তা কমানো উচিত। কলিজা ও অঙ্গজাত মাংস, কলিজা, কিডনি, মগজ ইত্যাদিতে পিউরিন অত্যন্ত বেশি। অনেকেই ভাবেন কলিজা পুষ্টিকর বলে যত খুশি খাওয়া যায়, কিন্তু ইউরিক অ্যাসিড বেশি থাকলে এগুলো সীমিত করা ভালো। কিছু সামুদ্রিক মাছ, সার্ডিন, অ্যাঙ্কোভি, ম্যাকারেল, শেলফিশ ইত্যাদিতে পিউরিন তুলনামূলক বেশি থাকে। সব মাছ খারাপ নয়, তবে যাদের ইউরিক অ্যাসিড খুব বেশি তাদের কিছু সামুদ্রিক মাছ কম খাওয়া ভালো। কোমল পানীয়, কোল্ড ড্রিঙ্ক, এনার্জি ড্রিঙ্ক এবং অতিরিক্ত মিষ্টি পানীয় ইউরিক অ্যাসিড বাড়াতে পারে। বিশেষ করে ফ্রুক্টোজযুক্ত পানীয় ইউরিক অ্যাসিড উৎপাদন বাড়ায়। অতিরিক্ত চিনি, মিষ্টি, কেক, পেস্ট্রি, মিষ্টি বিস্কুট ইত্যাদি অতিরিক্ত খেলে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়তে পারে এবং ইউরিক অ্যাসিডও বেড়ে যেতে পারে। অতিরিক্ত অ্যালকোহল, অ্যালকোহল শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে এবং কিডনির মাধ্যমে ইউরিক অ্যাসিড বের হওয়াও কমিয়ে দেয়। বিশেষ করে বিয়ার ইউরিক অ্যাসিড রোগীদের জন্য সমস্যা তৈরি করতে পারে। অতিরিক্ত প্রসেসড খাবার, চিপস, প্যাকেটজাত স্ন্যাক্স, প্রসেসড ফাস্ট ফুড, ইনস্ট্যান্ট নুডলস ইত্যাদিতে লবণ, চিনি এবং অস্বাস্থ্যকর উপাদান বেশি থাকে। এবার জানুন কোন 7টি খাবার বেশি খেতে পারেন। 1. জল। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পর্যাপ্ত জল পান করা। পর্যাপ্ত জল কিডনিকে ইউরিক অ্যাসিড বের করতে সাহায্য করে। সাধারণত দিনে 2.5 থেকে 3 লিটার জল উপকারী হতে পারে, তবে কিডনি বা হার্টের রোগ থাকলে চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। 2. কম ফ্যাটযুক্ত দুধ ও দই। গবেষণায় দেখা গেছে কম ফ্যাটযুক্ত দুধ এবং দই ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। 3. চেরি। চেরি ফল গাউটের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে বলে কিছু গবেষণায় দেখা গেছে। সব জায়গায় না পাওয়া গেলে অন্যান্য ফলও খেতে পারেন। 4. আপেল। আপেলে ফাইবার থাকে, যা শরীরের সামগ্রিক বিপাক্রিয়া ভালো রাখতে সাহায্য করে। 5. শসা। শসায় জল বেশি থাকে এবং ক্যালোরি কম। গরমকালে এটি বিশেষ উপকারী। 6. বাঁধাকপি। অনেকেই ভুলভাবে মনে করেন বাঁধাকপি খাওয়া যাবে না। আসলে বাঁধাকপি সাধারণত ইউরিক অ্যাসিড রোগীদের জন্য নিরাপদ এবং স্বাস্থ্যকর সবজি হিসেবে ধরা হয়। 7. ডাল। এটা একটা বড় ভুল ধারণা যে ইউরিক অ্যাসিড থাকলে সব ডাল বন্ধ। পরিমিত পরিমাণে মসুর ডাল, মুগ ডাল ইত্যাদি অধিকাংশ মানুষের ক্ষেত্রে খাওয়া যায়। ডাল উদ্ভিজ্জ প্রোটিনের ভালো উৎস। একদিনের ডায়েট প্ল্যান। মানুষ সবচেয়ে বেশি যে ভুলগুলো করে, প্রথম ভুল হলো রিপোর্ট দেখে আতঙ্কিত হয়ে সব প্রোটিন বন্ধ করে দেয়। দ্বিতীয় ভুল হলো জল কম খায়। তৃতীয় ভুল হলো ওষুধ খেয়ে আবার আগের মতোই ফাস্ট ফুড খেতে শুরু করে। চতুর্থ ভুল হলো
ওজন কমানোর দিকে গুরুত্ব দেয় না। মনে রাখবেন, শরীরের অতিরিক্ত ওজন ইউরিক অ্যাসিড বাড়ার অন্যতম বড় কারণ। ইউরিক অ্যাসিড বাড়া মানেই জীবন শেষ নয়। বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত হাঁটা, পর্যাপ্ত জল পান এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে ইউরিক অ্যাসিড অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। লাল মাংস, অতিরিক্ত চিনি, কোমল পানীয় এবং অ্যালকোহল কমান। অন্যদিকে জল, শাকসবজি, ফল, দই এবং সুষম খাবার বাড়ান। আজ থেকেই ছোট ছোট পরিবর্তন শুরু করুন, কারণ আজ থেকেই ছোট ছোট পরিবর্তন শুরু করুন, কারণ আপনার প্রতিদিনের প্লেটই ঠিক করে দিতে পারে আগামী দিনের স্বাস্থ্য।